হ্যালো বন্ধুরা, আজকে আমি আমাদের সামনে একটা সোয়াবিন দিয়ে একটা পোলাও বানিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি কী করে বানাচ্ছি। তাহলে প্রথমে আমাকে সোয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। সেই জন্য একটা স্টিলের বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে তারপরে সোয়াবিনগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিলাম জলটাকে। এবার সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এখানে 2 প্যাকেট মতো সোয়াবিন নিয়ে নিয়েছি, আমি ছোটো 2 প্যাকেটের সোয়াবিন নিয়ে নিয়েছি। এবার সোয়াবিনটা আমার হয়ে গেছে, ফুটে গেছে জলটা, আর সোয়াবিনগুলো একটু ফুলে ফুলে গেছে। এবার সোয়াবিনগুলোকে পুরো নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি জলটা পুরো একদম চিপে নিয়ে তারপরে এগুলো রেখে দিয়েছি, জল যেন না থাকে। জল থাকলে ভালো লাগবে না, তো জলটাকে পুরো চিপে নিতে হবে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সরষের তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেশি করে একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি একটু গরম করে নেবো ভালো করে। এর মধ্যে আমি তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু 2 মিনিট ভেজে নিতে হবে, জিরেটা। এর মধ্যে আমি একটু কারি পাতা দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু একটু ভেজে নিতে হবে। একটা টমেটো কেটে আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটোও দিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবারে তো টমেটোটা গলে যাবে নুন দিলে। আন্দাজের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার আদা আদা রসুন বাটা অল্প করে দিয়ে দিলাম, আর 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আমার কষে গেছে, এর মধ্যে আমি আলু যে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়ে এটা আমি ভালো করে কষাতে হবে আলুটাকে। আর সোয়াবিনটাকে যে আমি চিপে রেখে জল থেকে উঠিয়ে সেই সোয়াবিনটাকে আমি দিয়ে দিলাম। এবার এই আলু আর সোয়াবিনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে।
এর মধ্যে আমি 500 মতন বাসমতি রাইস আমি ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম, ওটা ছেঁকে ছেঁকে এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম চালটাকে। এখানে বড় কাপে 2 কাপ চাল নিয়েছি, এই 250 মতন চাল নিয়েছি। এই চালটাকে এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি বড় কাপের 2 কাপ চাল নিয়েছি, সেজন্য আমি এখানে যত কাপ চাল নেবো তার ডবল আমাকে জল দিতে হবে। তবে 4 কাপ আমি জল দেবো। যেই কাপের মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মেপেই আমি 4 কাপ জল দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। প্রথমে অল্প নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দেখছি, দেখুন জলটা আমার অনেকটা কমে এসছে। সামান্য একটু জল আছে। এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম এর মধ্যে। একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না, একটু মিষ্টি দিতেই হবে। বেশি মিষ্টি দিইনি, অল্প মিষ্টি দিয়ে দিলাম। আর ঘিটা খুব একটা বেশি দিইনি, আমি 1 চামচ মতো ঘি দিয়েছি। আর চিনি ঘিটি সব দিয়ে দিলাম। এরপর আবার আমি একটু ঢেকে দিচ্ছি, কারণ এখনও একটু জল আছে। এবার ঢাকাটা খুলে দিয়েছি, দেখুন এবারে আমার একটা ঝরঝরে হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, খুব সহজ পদ্ধতিতে বানালাম, আপনারা বানাবেন। তাহলে এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হবো। নমস্কার।